নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কার্তিক মাসের 10 তারিখ, মঙ্গলবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের আদি পর্বের 153তম অধ্যায়ে পাণ্ডবদের সামনে হিড়িম্ব রাক্ষসের আগমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন রাজা জন্মেঞ্জয়কে বললেন, হে রাজন, এদিকে মহাবলী হিড়িম্ব নিজের ভগিনীর বিলম্ব দেখে বৃক্ষ থেকে নেমে স্বয়ং পাণ্ডবদের সামনে উপস্থিত হল। হিড়িম্বা তাই দেখে অত্যন্ত ভীত হয়ে ভীমকে বলল, হে মহাত্মা, ওই দেখুন, নরমাংসলোলুপ আমার ভ্রাতা দুরাত্মা হিড়িম্ব ক্রুদ্ধ হয়ে এখানেই আসছে, আর নিস্তার নেই। এখন আপনাকে হাতজোড় করে বলছি, এই দাসীর কথা গ্রহণ করুন। সকলকে জাগিয়ে নিয়ে শীঘ্রই এখান থেকে বেরিয়ে যান। আমি আপনাদের নিয়ে আকাশপথে উড়ে যাব। ভীম বললেন, আমি কাউকেই ভয় করি না। তুমি স্থির হয়ে দাঁড়াও, দেখো তোমারই সামনে ওই দুরাত্মাকে কিভাবে বধ করি। এই একা রাক্ষসের কথা দূরে থাকুক, সমস্ত রাক্ষসকুল একসঙ্গে এলেও আমাকে পরাজিত করতে পারবে না। আমার হাতে লক্ষ হাতির বল আছে এবং আমার বক্ষস্থল দেখো, আর ইন্দ্রের মতো আমার পরাক্রম তুমি শীঘ্রই দেখতে পাবে। মানুষ বলে আমাকে অবজ্ঞা করো না। হিড়িম্বা বলল, হে নরশ্রেষ্ঠ, আমি তোমাকে অবজ্ঞা করছি না। ওই দুরাত্মা সর্বদাই মানবদেরকে পরাজিত করে, এই জন্যই আমি ভীত হয়ে তোমাদেরকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলাম। হিড়িম্ব দূর থেকে ভীমের কথা শুনতে পেয়ে কম্পিত কলেবরে সামনে এসে দেখল যে হিড়িম্বা মানুষের বেশ ধারণ করে আছে। তার মুখমণ্ডল পূর্ণচন্দ্রের মতো কবরী পুষ্পমালায় শোভিত। অপরূপ সুন্দর সাজে ভীমের সামনে দাঁড়িয়ে আছে। হিড়িম্ব তাকে দেখে কামুকি বলে নিশ্চয়ই বুঝতে পারল। তখন সে আগের চেয়ে অনেক বেশি ক্রোধান্বিত হয়ে নেত্রোদয় বিস্ফারণ করে ভগিনীকে ভৎসনা করে বলতে লাগল, ওরে বিপ্রকারিণী হিড়িম্বে, তুই আমার ভোজনে বিঘ্ন উৎপাদন করেছিস। আমার ক্রোধ কি একেবারে বিস্মিত হলি? ওরে রাক্ষসকুল কলঙ্কিনী, তোকে ধিক! তুই যার আশ্রয় বলে আমার এই অমঙ্গল করলি, আমি তাকে তোর সামনে এখনই বধ করব। এই বলে হিড়িম্ব নিজের ভগিনীর উপর তর্জন গর্জন করতে লাগল। আজ মহাভারতের আদি পর্বের 153তম অধ্যায়ে পাণ্ডবদের সামনে হিড়িম্ব রাক্ষসের আগমন পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।